কলকাতা থেকে মাত্র 2.5 ঘন্টাতে পৌঁছে যাবে ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো প্রাপ্ত সুন্দরবন। প্রায় 10,000 কিলোমিটার জুড়ে বিশ্বের সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ ফরেস্ট, যার 66% বাংলাদেশ আর মাত্র 34% ইন্ডিয়াতে। সুন্দরবনে 2 রাত 3 দিন কিভাবে ঘুরে দেখবে, থাকার জায়গা, খাওয়া দাওয়া সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। সুন্দরবনের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ক্যানিং। শিয়ালদা টু ক্যানিং ট্রেন আছে। ক্যানিং থেকে আবার ট্যাক্সি ভাড়া করে পৌঁছাতে হবে গদখালি। গদখালির পর পুরোটাই কিন্তু বোট জার্নি। সুন্দরবনে ঘুরতে যাওয়ার বেস্ট অ্যান্ড সেফেস্ট অপশন কোনো ট্যুর প্যাকেজ বুক করে যাওয়া, তাহলে ক্যানিং থেকে গাড়ির ব্যবস্থা ওরাই করে দেবে। আর যদি বাই রোড আসো তাহলে স্প্ল্যানেড আর সায়েন্স সিটি থেকে বিভিন্ন ট্যুর কোম্পানির টেম্পো ট্রাভেলার ছাড়ে মাত্র 2.5 ঘন্টাতে পৌঁছে যাবে গদখালি। ডে 1-এ গদখালি থেকে শুরু হবে বোট জার্নি। বোটে করে হোটেল পৌঁছাতে প্রায় 2 ঘন্টা মতন সময় লাগবে, আর বোটেই দেওয়া হবে ডে 1-এর লাঞ্চ। দারুণ খাওয়া, দারুণ পরিবেশ, সুন্দর হাওয়া এনজয় করতে করতে পৌঁছে যাবে পাখিরালয়। হোটেলে চেক ইন করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরোতে হবে বার্ড ওয়াচিং এ। সুন্দর সানসেটের সাথে বিভিন্ন মাইগ্রেটরি বার্ডস দেখতে পাবে। 1-1.5 ঘন্টা পর আবার ব্যাক টু পাখিরালয়। পাখিরালয়তে বনবিবির মন্দির দর্শনের পর মার্কেট এক্সপ্লোর করে চলে যাও হোটেলে। হোটেলে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ফোক ডান্স। ইভিনিং টি আর স্ন্যাক্স এর সাথে ফোক ডান্স, মজাই আলাদা, দারুণ এন্টারটেনমেন্ট। তারপর ডিনার করে ঘুমিয়ে পড়ো। সকাল 8টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে ফর ডে 2 অ্যাডভেঞ্চার্স। ডে 2-তেই বাঘ স্পট করার চান্সেস সব থেকে বেশি, কারণ সুন্দরবন টাইগার রিজার্ভস এর এমন জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে কোনো নেট দেওয়া নেই, দুদিকেই জঙ্গল। তাই কপাল ভালো থাকলে যে কোনো সময় বাঘ মামাকে জল খেতে আসতে দেখতে পারবে। তো ডে 2 এর প্রথম টুরিস্ট স্পট সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। সজনেখালিতে আছে টার্টলস, কুমির, গোসাপ, আর তাছাড়াও ওয়াচ টাওয়ার থেকে বিভিন্ন বার্ডস দেখতে পারবে। তারপরে বোটে বসে ব্রেকফাস্ট খেতে খেতে পৌঁছে যাবে সুধর্ণখালি ওয়াচ টাওয়ার। সুধর্ণখালির পর পড়বে দোবাঙ্কি ওয়াচ টাওয়ারে 896 মিটারের ক্যানোপি ওয়াক। দোবাঙ্কি ওয়াচ টাওয়ার থেকে বাঘ মামাকে স্পট করার চান্সেস সব থেকে বেশি, তবে বাঘ না দেখতে পেলেও লাল কাঁকড়া আর হরিণ তো অবশ্যই দেখতে পাবে। সুন্দরবনের ডে 2 এর সাফারিতে থাকবে গাইড, যিনি এই জার্নিটা আরো বেশি ইন্টারেস্টিং বানিয়ে তুলবেন। আর সারাদিনের বোট জার্নিতে পড়বে ছোট ছোট খাড়ি, যেরকম পীরখালি, বনবিবি ভরণী, সুদরখালি, খোনাখালি, আরো অনেক। লাঞ্চের পর নিয়ে যাওয়া হবে পঞ্চমুখনী, যেখানে 5টা নদীর সঙ্গম দেখতে পাবে। এবার ফেরার পালা। তবে ফেরার সময় পুরো জঙ্গল সাফারি কিন্তু খুব সতর্ক থাকতে হবে, কারণ যে কোনো সময় বাঘ মামাকে জল খেতে আসতে দেখতেই পারো। সন্ধে 5টার মধ্যে সাফারি শেষ করে আবার ব্যাক টু হোটেল। ডে 3 ট্রিপের লাস্ট দিন। ব্রেকফাস্ট ইন বেড নয়, তবে আরো বেটার ব্রেকফাস্ট ইন বোট। একেবারে লাগেজ নিয়ে হোটেল থেকে চেক আউট করে বোটে উঠে ব্রেকফাস্ট করো। তারপর 1 ঘন্টা বোট জার্নি এনজয় করার পর পৌঁছে যাবে সুন্দরবনের টাউন গোসাবা। গোসাবাতে টুরিস্ট স্পটস এর মধ্যে রয়েছে বিকন বাংলো, যা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো হিসেবেও পরিচিত। বিকন বাংলোর বাইরেটা খুব সুন্দর একটা চিলড্রেন্স পার্ক। এখানে কটা ছবি তুলে তারপরে গোসাবার মার্কেট এক্সপ্লোর করতে করতে পৌঁছে যাবে হ্যামিল্টনস বাংলো। স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের জন্যই সুন্দরবনের ডেভেলপমেন্ট শুরু হয়েছিল, আর ওনারই তৈরি করা এই হ্যামিল্টনস বাংলোতে উনি বহু বছর ছিলেন। বাংলো ঘোরা হয়ে গেলে মাত্র 5 মিনিটে বোটে করে গোসাবা থেকে গদখালি পৌঁছে যাবে। তারপর ব্যাক টু কলকাতা। বেস্ট টাইম টু ভিজিট সারা বছরই বলতে পারো, তবে পিক সিজন সেপ্টেম্বর টু মার্চ মানে শীতকালে, আর জুলাই অগস্ট মানে বর্ষার সময় গেলে পেয়ে যাবে ইলিশ উৎসব। ইলিশ উৎসবে ইলিশ মাছ দিয়ে তৈরি নানা রকমের ফুড আইটেমস থাকবে। সুন্দরবনে এই 2 রাত আমরা থেকেছি বাদাবন কটেজে বা সুন্দরবন ইকো ট্যুরিজমের রিসর্টে। খুব কমফোর্টেবল রুমস ছিল, এসি উইথ ডাবল বেড।
সুন্দরবনে হোটেলের দাম 600 টাকা থেকে শুরু মিনিমাম, আর ম্যাক্সিমাম 6 থেকে 10,000 টাকা হবে পার নাইট ফর 2। আর এই 3 দিনের ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি খাওয়া দাওয়ার দারুণ ব্যবস্থা। লুচি আলুদম থেকে শুরু করে প্রনস, ক্র্যাবস, ইলিশ, কাতলা, চিলি চিকেন, মাটন, ফ্রাইড রাইস, মানে কি নেই এত খাওয়ার, আর দারুণ টেস্টি। সত্যি বলতে তোমাদের যদি ওয়েট গেইন করার থাকে তাহলে চোখ বন্ধ করে সুন্দরবনের ট্যুর প্যাকেজ বুক করে নাও। আমাদের সবকিছু মানে থাকা, খাওয়া দাওয়া, ট্রান্সপোর্ট সব মিলিয়ে কত লেগেছে জানো? মাত্র 5,500 টাকা পার হেড। আমরা এই ট্রিপটা করেছি সুন্দরবন ইকো ট্যুরিজমের সাথে। খুবই ভালো এক্সপিরিয়েন্স, খুব কমফোর্টেবল ট্রিপ ছিল, আন্ডার বাজেট, খুবই ভালো ব্যবস্থা। এটা তো একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ ছিল, কিন্তু তোমরা যদি লাক্সারি হোটেলসে থাকতে চাও যেমন সোনার বাংলা, ল্যারিকাইন, তাহলে এই সেম প্যাকেজটায় পার হেড বেড়ে হয়ে যাবে 10 থেকে 15,000 টাকার মতো। আর যদি তোমরা 1 নাইট 2 ডেজ এর প্যাকেজটা নাও তাহলে 3,000 এর মধ্যে হয়ে যাবে। সুন্দরবন মানেই আমরা জানি সুন্দরবন মধু, তবে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই, সুন্দরবনের সব দোকানেই প্রায় মধু পাওয়া যাবে, কিন্তু বেশিরভাগ জায়গাতে ওটা অ্যাডাল্টারেটেড থাকে। তো পিওর মধু নেওয়ার জন্য তোমাদের মধু কেনার সময় দেখতে হবে জানো ওরা গভর্নমেন্ট সার্টিফাইড থাকে। যখন কিনবে একটা এরকম স্লিপ দেবে, ওইখানেই লেখা থাকবে। তো দ্যাটস অল। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও। আমাদের সুন্দরবনের প্লে লিস্টটা অবশ্যই দেখো, আর ভালো লাগলে ডু সাবস্ক্রাইব। বাই।